হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমরা ক্লাস 5-এ পড়ো, তোমাদের এই গান্ধীজিদের মহাত্মা বা মহাত্মা গান্ধী এই যে অধ্যায়টা প্রথম লেসন রয়েছে, এই লেসনের কিন্তু প্রশ্ন উত্তরগুলো দুটো ভিডিও দিয়েছি। আর প্রশ্ন উত্তর তোমরা দেখো, রিডিংও পড়া হবে, সঙ্গে সঙ্গে অতিরিক্ত প্রশ্ন উত্তর প্র্যাকটিস হবে, তোমার পরীক্ষার ক্ষেত্রে ভালোই হবে। চলো শুরু করি। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস। গান্ধীজি কী করেছেন? বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। টু কালেক্ট, সংগ্রহ করতে। ফান্ড মানে তহবিল, অর্থ তহবিল। ফর ইন্ডিয়ানস ফ্রিডম স্ট্রাগল, ভারতীয় যে স্বাধীনতা সংগ্রাম, তার জন্য গান্ধীজি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন টাকা সংগ্রহ করতে। ওয়ান্স, একসময়, হি ভিজিটেড উড়িষ্যা। একসময় তিনি কোথায় গেছিলেন? ওড়িশা বলা আছে এখানে, উড়িষ্যা, হ্যাঁ, তিনি উড়িষ্যায় ভ্রমণ করেছিলেন। দেয়ার হি মিট অ্যান ওল্ড ওম্যান, সেখানে তিনি তার সাক্ষাৎ হয়েছিল তার সাথে একজন বৃদ্ধ মহিলার। সি কুড নট স্ট্যান্ড স্টেট, সে সোজাভাবে দাঁড়াতে পারে না, সে মানে কি? সেই বৃদ্ধ মহিলাটি। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়ি ছিল ছেঁড়া। শি ওয়েন নেয়ার গান্ধীজি, তিনি গান্ধীজির কাছে গেলেন। অ্যান্ড টাচ হার ফিট, তার পা স্পর্শ করলেন। দেন শি গেভ হিম এ কয়েন, তারপরে তাকে একটা কয়েন দিলেন। আর কি? জমনালাল বাজাজ ডিউটি, জমনালাল বাজাজ ছিলেন একজন গান্ধীজির সহযোদ্ধা বা সঙ্গী বলতে পারো। তিনি, এখানে কি আছে দেখো, জেনারেল বাজাজ ডিউটি, জেনারেল বাজাজের কর্তব্য বা দায়িত্ব ছিল। ওয়াজ টু কালেক্ট দ্য ফান্ড, সেই টাকা সংগ্রহ করে কাছে রাখার দায়িত্ব ছিল কার? জেনারেল বাজাজের। হি আক্স, হি মানে কি? সেই জেনারেল বাজাজ আক্স, জিজ্ঞাসা করলেন গান্ধীজিকে। ফর দ্য কয়েন, ওই কয়েনটার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। বাট গান্ধীজি রিফিউজ, গান্ধীজি বিষয়টাকে গান্ধীজি রিফিউজ করলেন, বিষয়টাকে অস্বীকার করলেন। মানেটা কি দেখো, জেনারেল আক্স গান্ধীজি ফর দ্য কয়েন, অর্থাৎ গান্ধীজি কী করলেন, জেনারেল বাজাজ বললেন ওই টাকাটা বা কয়েনটার সম্পর্কে জিজ্ঞাসা করলেন বা জানতে চাইলেন। বাট গান্ধীজি রিফিউজ, গান্ধীজি সেটাকে অস্বীকার করলেন, কিছু বললেন না। জেনারেল ওয়াজ সারপ্রাইজ, জেনারেল তখন কী করলো? জমনালাল তখন অবাক হলো। আই কিপ 1000 অফ রুপিস, আমি রাখছি আমার কাছে হাজার হাজার টাকা। জেনারেল সেড, জেনারেল বললেন আমি আমার কাছে হাজার হাজার টাকা রাখছি। দিস কয়েন ইজ ওর্থ মাস মোর দ্যান দিস 1000, কিন্তু এই 1 টাকার কয়েনটা এই হাজার হাজার টাকার থেকেও খুব গুরুত্বপূর্ণ। গান্ধীজি গান্ধীজি কথা বললেন। ইফ এ ম্যান, যদি একটা মানুষ, হ্যাজ লাখ, যদি একটা মানুষের 1 লাখ টাকা থাকে, হি ক্যান গিভ 1000 অর 2, সে তাকে কী করছে? 1 লাখ টাকা থাকলে সে 1000 টাকা বা 2000 টাকা তাকে দান করছে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, কিন্তু এই কয়েনটাই সেই মহিলার সর্বোচ্চ যা ছিল সেটাই, মানে একমাত্র অবলম্বন ছিল 1 টাকার কয়েনটাই। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কি অসাধারণ একটা আত্মত্যাগ। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ ক্রোর অফ রুপিস, আমি এই কয়েনটাকে 1 কোটি টাকার থেকে বেশি মূল্য দিচ্ছি। গান্ধীজি এক্সপ্লেন, গান্ধীজি সে কথা বললেন। আই কিপ দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তাহলে হি কেপ্ট, তিনি রেখেছিলেন। দিস কয়েন, সেই কয়েনটা তিনি রেখে দিলেন। উইথ হিম, তার সাথে। ফর এভার, সারা জীবনের জন্য। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, পরের প্রশ্নগুলো দেখো। হোয়াই ডিড গান্ধী ভিজিট ডিফারেন্ট প্লেসেস, কেন গান্ধীজি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন? উত্তর দেখো, তোমরা পড়েছো, এই প্রথম লাইনের উত্তর হবে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ড ফর ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, এখানে লিখে দেবো। গান্ধী আইজি ভিজিটেড VISITED, কেন ইডি করলে? তারপরে ইডি আছে পাস্ট টেন্সে, ডিড আছে, ডিড বাদ দিলে ইডি করতে হয়। ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট প্লেসেস, কী করতে? টু কালেক্ট ফান্ড, FUNDS,
এটুকু লিখলেও হবে, বাকিটুকু তুমি লিখতে পারো, অসুবিধা নেই। ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, STRUGGLE, বই দেখে দেখে লিখবে, হ্যাঁ। পড়ে দেখো, ডিসক্রাইব দ্য ফিজিক্যাল স্টেট অফ দ্য ওম্যান, মহিলাটি কেমন ছিল দেখো, তাহলে ফিজিক্যাল কেমন ছিল, দ্য ওল্ড ওম্যান, তাহলে হ্যাঁ দেখো, তাহলে লিখবে এখান থেকে লিখবে শি কুড নট, তাহলে শি বাদ থেকে লিখবে দ্য ওল্ড ওম্যান, দ্য ওল্ড ওম্যান কুড নট স্ট্যান্ড স্ট্রেট, সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, এই দেখো এই লাইনটাই আছে, STRAIGHT, স্টেট। আচ্ছা, তারপরে হার হেয়ার ওয়াজ গ্রে, আর কি বলেছে, অ্যান্ড হার শাড়ি ওয়াজ টর্ন, TORN মানে ছেঁড়া, হয়ে গেল। হোয়াট ওয়াজ জেনারেল বাজাজ ডিউটি, দেখো কি যেন পেয়েছিলাম, দেখো জেনারেল বাজাজ ডিউটি ওয়াজ টু কালেক্ট দ্য ফান্ড, এটুকু লিখে দেবে, JAMNA লাল বাজাজ অ্যাবস্টেসিস ডিউটি was to collect COLLECT funds FUNDS, হয়ে গেল উত্তর। হোয়াই ওয়াজ জেনারেল সারপ্রাইজ, জেনারেল কেন অবাক হয়েছিল, এখান থেকে আমার লিখতে হবে, দেখো JAMNALAL was surprised, SURPRISED, because BECAUSE, because কারণ, এই কারণে দেখো সারপ্রাইজ পেয়েছিলাম, কারণ জিজ্ঞাসা করেছিলেন গান্ধীজি কয়েনটা সম্পর্কে, গান্ধীজি রিফিউজ করেছিলেন, ঠিক আছে, কারণটা এখানে লেখা আছে, আই কিপ 1000, কিন্তু আমি হাজার টাকা রাখছি, আপনি এ টাকা রাখছেন কেন, রেখে দিয়েছিলেন কেন, কারণ এখান থেকে লিখবে হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজ, হি আস্কড SKED গান্ধীজি for the coin, but Gandhiji refused, REFUSED, এটা ইউ কিন্তু, হ্যাঁ, গান্ধীজি অস্বীকার করলেন, ব্যাস এভাবে লিখে দিবে, মানে এই লাইনটা তোমার লিখতে হবে, এই লাইনটা, ওকে। চলো পরে কোশ্চেন কি আছে দেখো, দেখো বলেছে এখানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে নিয়ে এখানে তথ্য তোমাকে লিখতে হবে।
গান্ধীজি মেট অ্যান ওল্ড ওম্যান ইন, কোথায় সাক্ষাৎ করেছিলেন দেখো, আমরা পেয়েছিলাম দেখো, ভেবেছিলেন ওড়িশা, মানে উড়িষ্যা, ও ডি আই এস এইচ এ, উড়িষ্যা। হোয়েন জেনারেল আস গান্ধীজি ফর দ্য কয়েন, যখন গান্ধীজিকে জিজ্ঞাসা করলো সেই কয়েন সম্বন্ধে কী হবে, তখন কমাতে দেখো হি রিফিউজ বানা পড়েছিলাম, তাই লাগবে এখানে কি লিখবে, হি রিফিউজ, আর ই এফ ইউ এস ই ডি, হয়ে গেল। ইফ এ ম্যান হ্যাজ লাক, যদি একটা মানুষের 1,00,000 টাকা থাকে তাহলে কী করবে সে, দেখো তোমাদের এখানে পাবে, এখানে দেখে দেখে দেখো 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 কী বলেছে, ইফ এ ম্যান হ্যাজ লাক হি ক্যান গিভ 1,000 or 2, এই লাইনে লিখে দাও, তাহলে কী হবে, হি ক্যান গিভ 1,000 or 2, ব্যাস হয়ে গেল। পরে কোশ্চেন দেখো কি আছে, গান্ধীজি ভ্যালু দ্য কয়েন, গান্ধীজি সে কী করেছিল, কয়েনটাকে ভ্যালু দিয়েছিল কত, বলছে মোর দ্যান 1 crore অফ রুপি, তাহলে লিখবে মোর দ্যান এ crore, CRORE অফ রুপিস, RUPEES, রুপিস। এবার দেখো ট্রু অ্যান্ড ফলস, রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স, সত্য হলে টি লিখবে, মিথ্যা হলে এফ লিখবে, ঠিক আছে। দ্য ওল্ড ওম্যান শাড়ি ওয়াজ গ্রে, বৃদ্ধ মহিলার শাড়ির রং ছিল ধূসর, না চুলের রং ধূসর ছিল, তাহলে এটা ফলস। ওল্ড ওম্যান গেভ জেনারেল এ কয়েন, বৃদ্ধ মহিলা জেনারেলকে দিয়েছিল একটা কয়েন দিয়েছিল, দেখো বলেছে গিভ হিম এ কয়েন, জেনারেলকে দিয়েছিল না, দিয়েছিল গান্ধীজিকে, কেন তুমি দেখো এখানে পেয়েছিলাম আমরা, এখানে এ দেখো কী বলেছে দেখো এখানে, শি ওয়েন টু গান্ধীজি, গান্ধীজির কাছে গেল, টাচ আর ফিট তার পা স্পর্শ করো, দেন শি গেভ হিম এ কয়েন, তারপর তাকে একটা কয়েন দিল, কাকে দিল, গান্ধীজিকে দিল, জেনারেলকে দেয়নি, এটা হবে ফলস। জেনারেল ওয়াজ অ্যাস্টনিশ, অ্যাস্টনিশ মানে যা অবাক মানে তাই, সারপ্রাইজ মানে তাই, তাহলে এটা হবে টি, একদম। গান্ধীজি ফাইনালি গেভ দ্য কয়েন টু জেনারেলকে শেষ পর্যন্ত কয়েনটা দিয়ে দিয়েছিল না, দেয়নি, নিজের কাছে রেখে দিয়েছিল, ফলস, হয়ে গেল। এরপরে একটা দেখো করলে আরেকটা আমরা প্রশ্ন সেট করব, তাহলে আমাদের এই অধ্যায়গুলো কমপ্লিট হয়ে যাবে। ওকে বাই। প্রথম হলে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবে, ভালো থাকবে, মন্দ পড়াশোনা করবে, তোমাদের একদিন মানুষ হতেই হবে, এই জন্য একটাই রাস্তা, পড়াশোনা করো।